আমি শুভকে ভালোবাসি, তাই তোমাকে ডিভোর্স দিয়ে ওকে বিয়ে করতে চাই। ছি ছি, আমার কিছু বলার নেই। আমার জীবনটাকে একদম বরবাদ করে দিলে। তো নোংরা মানুষ, নোংরামি করে আবার বড় বড় কথা। তাহলে প্রজেক্টটা নিয়ে ছাড়লাম, বল। প্রজেক্ট আমাদের, কেন তো টেনশন করছিস? আরে আমাদের তো হবেই, যেখানে টাকা সেখানে। রাহুল, তোমাকে অনেকদিন ধরে ভাবছি একটা কথা বলবো। কি কথা? আমি শুভকে ভালোবাসি, তাই তোমাকে ডিভোর্স দিয়ে ওকে বিয়ে করতে চাই। মানে কি আবল তাবল বকছো? পাগল হয়ে গেছো? এতে পাগল হওয়ার কি আছে? আমার বিয়ের প্রথম থেকেই ওকে ভালো লাগে, আর ও আমাকে ভালোবাসে, তাই আমরা ডিসাইড করেছি বিয়ে করবো। লজ্জা করছে না না এসব কথা বলতে? লজ্জার কি আছে? কাউকে ভালোবেসে বিয়ে করব, এটা লজ্জার কি আছে? কাউকে ভালোবেসে বিয়ে করাটা লজ্জার নয়, কিন্তু অন্য কারোর বউকে বিয়ে করাটা শুধু লজ্জার না, অন্যায়ও। তারপর তুই আমার ছোট ভাই, নিজের বৌদির সম্পর্কে এসব কি করে ভাবলি? তুমি ওকে কিছু বলবে না। তোমাকে ডিভোর্স দেওয়ার ডিসিশনটা আমার, তাই যা বলার আমাকে বলো। পায়েল, দেখছো তোমার দিদির কীর্তি? কিছু বলবে না দিদিকে? আমি কি বলবো? ওর লাইফ, ওর ডিসিশন, আমার কিছু বলার নেই। আচ্ছা বলছি, শোন না, এটা তো তোদের পার্সোনাল ম্যাটার। আমার মনে হয় এখানে আমার থাকাটা উচিত না, আমি বরং আসি, বুঝলি? না না, তুমি থাকো, কারণ কদিন পর তো আমরা বিয়ে করছি, এমনি সবাই জানতে পারবে। তোমাদের কি সত্যি কোনো লজ্জা করছে না? না কি করে এত নির্লজ্জ মতো কথাগুলো বলে যাচ্ছ? আর বৌদি দেওয়ার সম্পর্কের মানে বোঝো? বৌদি মায়ের সমান হয়, আর সেই সম্পর্কটাকে এত নিচে কি করে না বলে? ছি! আমার জীবনটাকে একদম বরবাদ করে দিলে। তোমার জীবন বরবাদ করেছি আমি? তোমার মতো লোককে বিয়ে করে আমি আমার জীবন বরবাদ করেছি। নোংরামি করে আবার বড় বড় কথা। আর তুমি যে আমার বোনের সাথে দিনের পর দিন নোংরামো করে যাচ্ছ তার বেলা। কেমন আছো আমার আদি ঘরবালি? সব ঠিকঠাক তো? এসব তুমি কি বলছো রাহুল দা? আরে কি এমন বলছি, তুমি তোমার সালি, আর সালি তো আদি ঘরবালি হয়, আর এটা তো সবাই জানে। আচ্ছা ছাড়ো এসব, তোমার আমাকে কেমন লাগে একটু বলো তো? কেমন আবার লাগবে? ভালোই লাগে। কেন বলো তো? আসলে তোমার আমাকে না খুব ভালো লাগে, তোমাকে আমি পছন্দ করি। ছি, কি বলছো তুমি রাহুল দা? এসব ঠিক না। না না, আরে সব ঠিক হয়, তোমার মধ্যে একটা অন্যরকম ব্যাপার আছে যেটা তোমার দিদির মধ্যে নেই। কি বলছো তুমি রাহুল দা? না না, এসব ঠিক না। আর দিদি যদি জানতে পারে? আরে কেউ জানতে পারবে না, আর যদি জানতে পারেও তাহলে ওকে ডিভোর্স দিয়ে তোমাকে বিয়ে করে নেব। কি কথা হচ্ছে জামাইবাবু আর শালি? তেমন কিছু না, ওই জাস্ট একটা কলেজের পড়াশোনার ব্যাপারে কিছু জিজ্ঞেস করছি। আচ্ছা তোমরা একটু গল্প করো, আমি জাস্ট কল করে আসছি। কি হয়েছে তোর? কিভাবে কাঁদছিস কেন? কি রে বল, কি হয়েছে? দিদি, আমি না অনেকদিন ধরে তোকে একটা কথা বলবো বলবো ভাবছি, কিন্তু তোর সংসারটার কথা আমি বলতে পারছি না রে। মানে
লাগছে লজ্জা, আসছে নিজের উপর ঘেন্না। আমি তোমাকে ডিভোর্স দিয়ে শুভকে বিয়ে করলে তোমার সম্মান হানি হবে, আর তুমি আমাকে ডিভোর্স দিয়ে আমারই ছোট বোনকে বিয়ে করলে তোমার সম্মান অনেক বাড়বে, তাই না? বৌদি আর দেওরের সম্পর্কটা ছেলের আর মায়ের। দেওরকে ছোট ভাই বা ছেলের মতো দেখা হয়, কিন্তু শালি শালি কি আদি ঘরবালি, ছোট বউ? কেন শালিকে নিজের বোন বা মেয়ের মতো দেখা হয় না কেন? এই তোমাদের মতো নোংরা মানসিকতার মানুষরা শালিদেরকে হ্যারাস করে, তাদের সাথে নোংরামো করার চেষ্টা করে। এইবার বুঝেছি পায়েল কেন আমাদের বাড়িতে আসে না, কারণ তুমি ওকে সবসময় আনকমফোর্টেবল ফিল করাও। আর হ্যাঁ, শুভ আমার ছোট ভাইয়ের মতো, তাই সারা জীবন ভাইই থাকবে। এটা জাস্ট একটা নাটক ছিল তোমাকে শিক্ষা দেওয়ার জন্য, কিন্তু কিছু কিছু মানুষ আছে কোনোদিন শোধরায় না, তার মধ্যে তুমিও পড়ো। থাকো তুমি একা, আর ডিভোর্স পেপারটা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। চল পায়েল। ছি, তোমার দাদা বলতেও ঘৃণা করছে। সত্যি রে, তুই এত নোংরা মানুষ। তোকে আমার বন্ধু বলতেও ঘেন্না লাগছে। তোর এই নোংরামোর জন্য আজ দেখ তোর থেকে সবকিছু চলে গেল, তুই একা হয়ে গেলি। ছি। প্রতিটি সম্পর্কের একটি সুনির্দিষ্ট সীমারেখা আছে, যেটা কখনোই কারোরই অতিক্রম করা উচিত না।